নোংরা ছিল না, এখন আমার একটু নোংরা লাগছে। আর পাখি মারবে কেন? তুই আসতে পারবি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে এসেছি বশিপোতায়। পাখি দেখতে ভালোবাসেন যারা, তাদের কাছে কলকাতার আশেপাশের একটি গুরুত্বপূর্ণ বার্ডিং স্পট হলো হুগলির বশিপোতা। ট্রেনে উত্তরপাড়া এসে সেখান থেকে সহজেই পৌঁছানো যায় এখানে। স্টেশন থেকে রঘুনাথপুর বাজার অবধি অটো এসে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটোয় আসা যায়। বশিপোতা এখন বার্ডারদের কাছে হট টপিক, প্রত্যেক শীতেই থাকে মোটামুটি, কারণ এখানে ল্যান্ডস্কেপটা এমন যে প্রচুর বিদেশি পরিযায়ী পাখি আসে। অবশ্যই হাঁস জাতীয় পাখি আসে না, কারণ জলাশয় বলতে যা বোঝায় সেগুলো নেই, কিন্তু ছোট ছোট শস্যভোগ কিছু পাখি আছে, যেমন বান্টিং আসে, আর ব্লু থ্রোট, রুবি থ্রোট তো প্রচুর পাওয়া যায়। আমি একটু আগেও পেলাম, বেশ ভালোভাবেই পাওয়া যায়, মানে প্রচুর থাকে, খুব সুন্দর ছবি ওঠে। তো সেই সবের দরুন যারা পাখি দেখতে ভালোবাসেন তাদের কাছে খুবই জনপ্রিয় একটা জায়গা এই জায়গাটা, মানে বশিপোতা। তো সকালবেলা চলে এসেছি, এখন ভীষণ কুয়াশা দেখাই যাচ্ছে, ভালোই লাগছে। মানে কুয়াশা কেটে গেলে দারুণ অ্যাক্টিভিটি হবে। এখনও খুব হালকা অ্যাক্টিভিটি আছে, তবে খুব ভালো ছবি কিছু পাওয়া যাবে না বলে মানুষ অপেক্ষা করছেন, প্রচুর মানুষ এসেওছেন পাখির ছবি তুলতে। প্রতি শীতেই বশিপোতা হয়ে যায় পক্ষীপ্রেমীদের অবশ্য গন্তব্য, কারণ খুব রেয়ার কিছু পাখি এখানে দেখা যায়। এবং তার চেয়েও বড় কথা হলো, শস্যক্ষেতের হ্যাবিটেটে মূলত শস্যভোগ প্রচুর পাখি আসে এখানে। কুয়াশা কেটে হালকা রোদ উঠতেই শুরু হয়ে গেল পাখির অ্যাক্টিভিটি। প্রথমেই বলি রেড হেডেড বান্টিংয়ের কথা। আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মঙ্গোলিয়া ইত্যাদি অঞ্চলে বসতি স্থাপন করা এই পাখি দীর্ঘ পথ পাড়ি দিয়ে শীতকালে চলে আসে আমাদের দেশের কোথাও কোথাও। আমরাও এই সুযোগে তাদের সাথে দেখা করতে চলে যাই। এরপর যার কথা না বললেই নয়, সে হলো এখানকার আরেক স্টার অ্যাট্রাকশন, ইয়েলো ব্রেস্টেড বান্টিং। মাইগ্রেশনের সময় চীনের ওপর দিয়ে আসার দরুন প্রচুর পাখি খাঁচাবন্দি হয়, এবং IUCN-এর হিসেব অনুযায়ী এই পাখি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড। এখানে ঝাঁকে ঝাঁকে পেলাম বাবুই পাখি। একসাথে দলবদ্ধ হয়ে তারা উড়ে যায়, মাঠে নামে, গাছে বসে, দানা খায়। সে ভারী চমৎকার দৃশ্য। খুব ভালো করে লক্ষ্য করলে ওই বায়া উইভারের ঝাঁকের মধ্যেই দেখা মিলবে স্ট্রিক্ট উইভার বা ব্ল্যাক ব্রেস্টেড উইভারের। এরপর পেলাম স্কেলি ব্রেস্টেড মুনিয়াদের দেখা। এরাও দল বেঁধে এই ডাল ওই ডালে লাফালাফি করছিল। এখনো অবধি যে কয়েকটি পাখি দেখালাম, এদের মধ্যে একটা কমন জিনিস হলো তার ঠোঁটের গঠন। এরা যেহেতু শস্য দানা খুঁটে খায়, তাই এদের ঠোঁটের গড়ন এমন ছোট্ট এবং সামনের দিক তীক্ষ্ণ। আমাদের আশেপাশে দেখা যায় খুব পরিচিত একটি পাখি, তার ঠোঁটের গড়নও ঠিক এমনি। সেই পাখিটির নাম আমাকে কমেন্ট করে জানান।
বশিপোতায় অনেক রুবি থ্রোট ও ব্লু থ্রোট দেখা যায় মাঠে। এছাড়াও বশিপোতায় বছরের বিভিন্ন সময়ে আমরা যে পাখিগুলিকে পাই, আসুন তাদের কয়েকজনকে দেখে নেই। মাঠে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একটু সামান্য জলযোগ করে আবার চলতে লাগলো পাখি দেখা। মাঠে ঘুরতে দেখলাম প্রচুর ওয়াকটেল এবং ছোট ছোট জলাধারগুলির পাশে ছিল স্যান্ড পাইপার ও স্নাইপ। আচমকা গাছের সরু ডালে দেখা পেলাম কাঠঠোকরা প্রজাতির পাখি ইউরেশিয়ান রাইনেকের। পাখিপ্রেমীরা প্রতি বছর শীতকালে এখানে আসেন পাখি দেখার জন্য। পরম উৎসাহে বাইনোকুলার ক্যামেরা নিয়ে ঠান্ডায় বা জলে কাদায় নেমে অপেক্ষা করেন একটা পাখিকে একটু ভালোভাবে দেখতে পাবার জন্য। পাখি দেখতে পেলে অনেক সময় অতি উৎসাহে শস্য ক্ষেতের ওপর দিয়ে হেঁটে চলে যান। এতে নতুন লাগানো চারাগাছ বা বীজের ক্ষতি হয়। স্থানীয় কৃষকরা এই বিষয়ে খুবই বিরক্ত। আমাদের উচিত পাখি দেখার সময় একটু সতর্ক থাকা এবং অনিচ্ছাকৃত শস্য ক্ষেতের ক্ষতি করা থেকে নিজেদের আটকানো। এদিন হিল এবং বার্ড ওয়াচার সোসাইটির সদস্যরা গুলতি নিয়ে পাখি মারতে আসা কয়েকজন স্থানীয় কিশোরকে আটকান এবং তাদের গুলতি বাজেয়াপ্ত করেন। আর পাখি মারবে কেন? আর কোনোদিনও যদি এই রাস্তাতে তোমাকে দেখা যায়, এখান থেকে তুলবো, তুই আসতে পারবি না। পাখি পাখি তুই পাখি আসতে পারবি পারবি না। না। তোর ইয়েতে যাওয়া হচ্ছে। কোনখান থেকে এসছিস? স্থানীয় কিশোর এবং শিশুদের বোঝানো হয় যে পাখি আমাদের পরিবেশের বন্ধু, অকারণে আনন্দের জন্য তাদের হত্যা না করতে। বশিপোতায় পাখি দেখতে হলে যে দুটো তিনটে জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খুব ভোরে আসাটা ভালো। একটু বেলা এলে অবশ্য পাইড হ্যারিয়ার বা মার্শ হ্যারিয়ারের মতন র্যাপটার্স পাওয়া যায়, কিন্তু সকালবেলা যখন এলাম কুয়াশা ছিল, কিন্তু দারুণ অ্যাক্টিভিটিও ছিল সেই সময়টা, মানে জাস্ট কুয়াশাটা কাটছে সেই সময়টা।
এখন বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে। এই সময় তো কিছুই নেই, 9:30 ম্যাক্সিমাম বা 10টা, তারপরে আর কি আর এখানে খুব একটা বেশি পাখির অ্যাক্টিভিটি থাকে না। মানে সকালবেলা অন্তত বায়ার ফ্লক ছিল প্রায় 500, মানে এত পাখি ছিল সকালবেলা, এখন তো কিছুই নেই প্রায় বলতে গেলে। আর এই জায়গায় আমি এসে দেখছি, মানে আগে যখন বশিপোতায় এসেছিলাম বা আসতাম, আগে বশিপোতায় আর কি এতটা নোংরা ছিল না, এখন আমার একটু নোংরা লাগছে। মানে এত প্লাস্টিক বা এত সোলার প্লেট চারিদিকে পড়ে আছে। আমার মনে হয় পাখি প্রেমী ছাড়াও যারা ট্যুরিস্ট, তারাও হয়তো প্রচুর আসেন এখানে বা এসে হয়তো নোংরাও করেন। তো সেই জিনিসটা বন্ধ করতে হবে এবং পাখি মারাটা বন্ধ করতে হবে। ছোট ছোট অনেক ছেলেরা গুলতি নিয়ে পাখি মারছে, তো সেই জিনিসগুলো বন্ধ করতে হবে। ওরকম কাউকে দেখলেই আর কি আটকাতে হবে, যাতে পাখি না মারে তারা। পক্ষীপ্রেমী ছাড়াও প্রাকৃতিক গ্রাম্য পরিবেশের জন্য বশিপোতা সাধারণ টুরিস্টের কাছেও বেশ জনপ্রিয়। তার দুর্ভাগ্যজনক নিদর্শন পড়ে আছে আশেপাশে। আশা করি সচেতন মানুষ আনন্দ করার শেষে তাদের চিহ্ন এভাবে চারিদিকে ছড়িয়ে পরিবেশকে কলুষিত করা থেকে বিরত থাকবেন। প্রকৃতি ফিরে পাবেন তার যোগ্য মর্যাদা। বশিপোতার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানান। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারেও ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন।